মুকসুদপুরে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ ২ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও এয়ারফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার ৫ জুলাই ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম। ইতিমধ্যে লক্ষ্য করেছেন, একটা সরকার মাত্র ৪ মাস অতিবাহিত করতে পারেনি। এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার ৪.৫ মাসের মাথায় আজকে আপনারা দেখেছেন উনি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে, বিএনপি সরকার ক্যাবিনেট গঠন করার পরে প্রথম মিটিংয়ে কিন্তু সবার আগে যে কাজটি করেছেন, আমাদের এই কৃষক সম্প্রদায়ের জন্য ১০,০০০ টাকা ঋণ করেছেন উনি। ১ মাসের মাথায় ১ মাস যেতে না যেতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক জনাব মোহাম্মদ আবুল বাশার মিয়া। যারা আমাদের এই দলটি এখন সরকার মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ মিজানুর রহমান। সরকার ইতিমধ্যে বাজেট ঘোষণা করেছে, সেই বাজেটে শুধু কৃষিতেই ২৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার অসংখ্য কৃষক। আমরা এগুলো রোপণ করে নিজেরা তো স্বাবলম্বী হবই, পরবর্তীতে যারা এই বীজ দ্বারা বা গাছের চারা দ্বারা আমরা অন্যকেও প্রদান করতে পারি, এভাবে প্রণোদনা যেন অন্যকেও দিতে পারি, এই উদ্যোগ যেন আমাদের করতে হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠান শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, শীতকালীন পেঁয়াজের কন্দ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ফল, ঔষধি ও বনজ গাছের চারা, রাসায়নিক সার ও এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুকসুদপুর, গোপালগঞ্জ। নিউজ ডেস্ক, বাঙালি খবর ডিজিটাল।